শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সাহিত্যানুশীলন বই থেকে আগুন যে নাটকটি আছে তার একটি বড় প্রশ্ন এই ভিডিওতে দিচ্ছি। আশা করি এটি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য উপকারী হবে। আর একটা কথা, তো আমার গলাটা আজকে একটু ধরে গেছে, তোমাদের আশা করি বুঝতে কিছু অসুবিধা হবে না। আর তোমরা এই প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতায় তুলে নেবে বা পজ করে করেও খাতায় তুলে নিতে পারো ভিডিও দেখতে দেখতে। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের উপকারে আসবে এবং এগুলো যদি উপকারে আসে তবেই আমার ভিডিও বানানোর সার্থকতা। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আশা করি ভবিষ্যতে তোমরা আমার আরও অনেক ভালোবাসা দেবে এই আশা রাখছি এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখলাম। চলো পড়াশোনা শুরু করি। প্রশ্নটা হচ্ছে, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। অথবা প্রশ্নটা পড়তে পারে, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। প্রশ্নগুলো হচ্ছে, কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে আর উক্তিটির তাৎপর্য কী। প্রথমেরটা আছে 2 নাম্বার, তারপরে আছে 3 নাম্বার, মানে কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে এটার জন্য হচ্ছে 2 নাম্বার, আর তাৎপর্য কী এখানে আছে 3 নাম্বার। মোট 5 নাম্বারের প্রশ্ন এটা। হ্যাঁ, তো উত্তরটা দেখো, শুরু করেছি এভাবে। নট ও নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে নেওয়া হয়েছে আলোচ্য উক্তিটি। আগুন নাটকের শেষ দৃশ্যে রেশনের লাইনে চাল সংগ্রহের জন্য অপেক্ষমান তৃতীয় পুরুষ নামক ব্যক্তি হরেকৃষ্ণ এবং চতুর্থ পুরুষ নামক ব্যক্তির উদ্দেশ্যে ওই কথা ব্যক্ত করেছে। তারপরে দেখো লেখা আছে, হরেকৃষ্ণ এবং চতুর্থ পুরুষ নামক ব্যক্তি রেশনের লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝি ঠিক করে নিচ্ছিল। তৎসময়ে তাদের পার্শ্ববর্তী অবস্থানকারী তৃতীয় পুরুষ নামক চরিত্রটি আলোচ্য উক্তি করেছে। এইটা হচ্ছে কে কাকে কোন প্রসঙ্গে বলেছিল সেই প্রশ্নটার কিন্তু উত্তর। তারপরে তাৎপর্য কী, তাৎপর্যটা এবার এখান থেকে শুরু হবে। কৃত্রিম খাদ্য সংকটকালে সাধারণ মানুষ খাদ্যের জন্য হাহাকার করছিল। সামাজিক পরিস্থিতির এমন অবস্থায় মানুষরা শুধুমাত্র দুবেলা দুমুঠো অন্নের জন্য তথা খিদার জ্বালা নির্বাপিত করার উদ্দেশ্যে ধর্ম, বর্ণ, জাত পাত ভুলে একত্রিত হয়েছিল রেশনের সারিতে দাঁড়িয়ে খাদ্য সংগ্রহ করতে। ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষ এই সারিতে থাকার ফলে তাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল। সেই রকমই তর্ক বিতর্ক দেখা দিয়েছিল হরেকৃষ্ণর সাথে চতুর্থ পুরুষের। তৎসময়ে তৃতীয় পুরুষ নামক চরিত্রটি জ্ঞাত করিয়েছিল এক তৎকালীন বাস্তব সত্যকে, যে ওই সংকটকালে বাঁচতে হলে সবাইয়ের মধ্যে সম্প্রীতির ভাব বজায় রেখে মিলেমিশে বাঁচতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে সংকটকালীন অবস্থার উত্তরণের বার্তা প্রকাশিত হয়েছে বক্তব্যটিতে। তাহলে এই নাটকের বিষয়বস্তু তো তোমরা অনেক আগেই জেনে গেছো, আর এই নাটকের মূল বিষয়বস্তুই কিন্তু এই খাদ্য সংকটকালে বিভিন্ন মানুষের যে করুণ অবস্থা, তো সেটা নিয়েই এটা আরেকটা প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি তোমাদের জন্য উপকারী হবে। আবারও শেষে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবে এই অনুরোধ জানিয়েই ভিডিও শেষ করছি। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।